আমি অনেক দিন পর আবার বড় ভ্লগ দিচ্ছি তোমাদেরকে। আসলে আমি কিন্তু বড় ভ্লগ দিতাম, আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো আমার দ্বারাই আর কি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি জামাই ষষ্ঠী নিয়ে। তো আমার বাড়িতে আমি চলে এসেছিলাম, তোমাদের দাদাভাইও আমাকে নিয়ে চলে এসেছিলো। তো মা এখানে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল উঠেই তোমাদের দাদাভাইয়ের জন্য লুচি, ছোলার ডাল, সুজি, অনেক কিছু রান্না করেছিল। তো আমি ইন্ট্রোটা কিন্তু এখন দিচ্ছি না, আমি ভিডিওতে নিজেই কিন্তু ইন্ট্রোটা দেবো, একটু ওয়েট করো। এখানে রান্না বান্না সেরেই আমরা চলে গেছিলাম গাছতলায়, মানে ষষ্ঠী করতে। মা আগেই কারণ খাবার করে নিল, এসে না প্রচন্ড শরীর খারাপ করে, এসে রান্না করা মানে সম্ভব নয় মায়ের পক্ষে। তো মাকে বললাম, মা বাবাকে আর আমাদের গোদো রানীকে দিয়ে দাও আর রান্না করেই চলো। তো এখানে রান্না বান্না করে আমরা চলে গেছিলাম গাছতলা, তো এখানে ষষ্ঠী করতে। ফাইনালি আমাদের ষষ্ঠী কমপ্লিট। আর এখানে এত গরম লাগছে, প্রত্যেক বছর ষষ্ঠীর দিন এত গরম পরে কি বলবো, আমাকে দেখেই বুঝতে পারছো, পুরো ঘেমে স্নান করে গেছি। আর এখানে দিদিরা এসেছিল, দিদিরা আমাকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছিল, তোমাদের দাদাভাইকে দিচ্ছিল। তা সবাই মিলে ষষ্ঠী করার মজা একটা আলাদা, তাই না? তারপর ছোটোবেলায় মনে পড়ে মা যখন সবার সিঁথিতে সিঁদুর দিয়ে, শাখাবেলায় সিঁদুর দিয়ে প্রণাম করতো, তখন মনে হতো আমিও কবে করব, আমার লাইফে কবে আসবে। তো ফাইনালি আমার লাইফে এটা এসে গেছে। আর তোমরা ষষ্ঠীর ব্লগটা তো দেখেইছো, আমি খুব আনন্দ সহকারে ষষ্ঠী করতে গেছিলাম। আর এটা কিন্তু আমার সেকেন্ড বার ষষ্ঠী, মানে আমার বিয়ের সময় আমি ব্লগ করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে মা সবাইকে আশীর্বাদ করে দিল, আমাকেও দিতে গিয়েছিল, মানে দিয়েছিল আর কি। তো সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি, তাই মাকে বললাম, মা তুমি আবার দাও। মা বলছে আমি তো দিয়েছি। বললাম না মা, ফ্যামিলিকে তো আমার দেখাতে হবে, তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, খুঁটিনাটি সবটাই। এবার আসি আসল কথায়, আমি কেন বড় ব্লগ করি না বা দিই না। আসলে মিনি ব্লগ করি বলে সচরাচর আমার বড় ব্লগটা দেওয়া হয় না বা করা হয় না। তো তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আমি বড় ব্লগ করেছিলাম, আমি ছাড়বো বলে এডিটিংও হয়ে গেছিলো। তো বলে না সে কপালের ফের, তো আমি ছাড়বো বলে আর কি একটা গ্যালারি থেকে ভিডিওটা ডিলিট করে নিয়েছি, করে দিয়েছিলাম। মানে আমি ভিডিওটা ভেবেছি যে ডাউনলোড হয়ে গেছে, তো এই ভিডিওগুলো আমার লাগবে না বলে ডিলিট করে দিয়েছি, যেহেতু স্টোরেজ ফুল দেখাচ্ছিল আবার কিছুটা। তো ক্লিয়ার করতে গিয়ে আমি রিসাইকেল বিন থেকে আমি ডিলিট করে দিয়েছি। আর কি হবে, আমি তো ভিডিওটা সেভ করিনি। তো তোমাদের দাদাভাইয়ের সব ক্লিপ, মানে প্রথম দিনের আর কি শ্বশুরবাড়িতে যে ভিডিওটা করেছিলাম জন্মদিনের, তো সব ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। সেকেন্ড দিন মানে এই বাড়ির, মানে আমার বাবার বাড়ির ভিডিওটা আছে, সেটা ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো কিনা, কারণ ভয় লাগছে এতদিন পর তোমরা কিভাবে নেবে না নেবে। তো তোমরা অনেকে কমেন্ট করো, যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি এই বাড়ির জন্মদিনের বড় ব্লগটা দেবো। আর ওই বাড়ি কিন্তু আমার ছোটো ছোটো ক্লিপ আছে, সেইগুলো আমি শেয়ার করতে পারি। তোমরা যদি আমাকে বলো তো তবেই আমি দেবো। তো এখানে ষষ্ঠী করে এই আর কি বাড়ি চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করবো, কারণ এত গরম লাগছিলো। আর সেই দিন তো মায়ের উপোস, তো সেই কারণে সেই দিন কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য, পরের দিন করব। আর এখানে আমাদের সেই দিন নিরামিষ খাওয়া হয়, সেই কারণেই তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু খাওয়ার দাওয়ার রান্নাবান্না সেই দিন কিছুই করেনি, মানে আর কি আমিষ জাতীয় কোনো রান্নাবান্না করেনি। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, তো তোমাদের সাথে সবটাই এবার শেয়ার করছি। চলো ইন্ট্রোটা এখান থেকে স্টার্ট করি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলছে তোড়জোড়, অনেক কিছু, অনেক রান্নাবান্না হচ্ছে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া হবে। মানে আমার আজকে তোমাদের দাদা ভাইকে আর কি আজকে আমার মা খাওয়াবে, তো তার জন্য সকাল থেকে তোড়জোড় আর কি লেগে রয়েছে। এই যে এইদিকে হচ্ছে বোন সবজি কাটছে, সব রকম এদিকে কাটতে লেগেছে, আমি দেখাচ্ছি, মাও করছে এদিকে, দেখতে পাচ্ছ। তো রান্না বান্না করছে, আমি এদিকে হেল্প করে দিলাম, আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমি মাছ টাছ মাংস টাংস ধুয়ে দিলাম। তো বাবা অনেক সকালেই বাজার গিয়েছিল, বাজার করে নিয়ে আসছে। এবার হচ্ছে আমরা রান্না বান্না করবো, তারপর তোমার দাদাভাই দোকান থেকে আসবে, দেন খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে বেল আইকনটাকে ক্লিক করে বাজিয়ে দিও। তো চলো দেখাচ্ছি। এই যে বোন এখানে সবজি কাটছে, এই যে কি কি হবে বোন? শাক হচ্ছে, পটল ভাজা, কি কি হবে বলে দে। আলু ভাজা, পটল ভাজা, শাক, কুমড়ো ভাজা, লাফা ভাজা, বাটা মাছ পোস্ত, মাছের কালিয়া, ডাল, খাসির মাংস, চাটনি, পায়েস, আরো অনেক রকম অনেক কিছু আছে, সেটা পরে ভিডিওতে দেখতে হবে, তাই তো? এখানে মায়ের ভাজা অলরেডি কিছুটা হয়েছে, এদিকে মা ভাজছে গরমের মধ্যে। যে এখানে মাছ হচ্ছে, মাছ বাটা মাছ, এখানে বাটা মাছ, এখানে রুই মাছ, এখানে পায়েস হচ্ছে। তারপরে যে চলে এসছে সস টপার মাটন,
মাটন হবে, তারপরে অনেক কিছু রান্না করছে, স্নান টান করে ঘেমে গেছে। এই যে তাও রান্না শেষ হয়নি, এই যে এখন মাটন হচ্ছে, একটু নেওয়া। এটা পিস্তল দেখি কেমন হয়েছে। ওয়াও মাই বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে মা কত রকম পদ রান্না করেছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য। অনেক অনেক, মাছটা আর মাংসটা কিন্তু শুধু বুনুই করেছিল, আর বাদ বাকি সবাইটা মা করেছিল। ভাত বলো, পাঁচ ভাজা বলো, ডাল বলো, বাটা সর্ষে বলো, পোলাও বলো, চিকেন বলো, অনেক কিছু মা একা হাতে করেছে। আর মোট কথা বলতে কি, এই গরমে এই এতগুলো রান্না কিন্তু একা হাতে বুনু আর মা মিলে করেছে। এটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে, আমার কাছে অনেক। মা কিন্তু তোমাদের দাদাভাইকে অনেক যত্ন সহকারে খেতে দিয়েছিল। আমি এখানে শুধু সাজিয়ে দিয়েছিলাম, যেহেতু মা নিচু হয়ে মানে আর কি করে দিতে পারবে না, খুব কষ্ট হয়, তো আমি এখানে সাজিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো রেডি জামাই সেজে, তো এখানে আর কি মা বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিল, আর সাথে সাথে আমি ভিডিও বলো, ফটো বলো, সব তোমাদের জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখানে জামাই ষষ্ঠীর কেকটা দেখছো, আমার তো খুব পছন্দ। তো এখানে সব রান্না আর কি খাবার রেডি। তো তোমাদের দাদাভাই তো বলছিল এতগুলো খাবার তো আমি খেতে পারবো না, তোমরাও বসো। আমি বললাম পরে খাবো, তুমি খাও। তো এখানে তোমাদের দাদাভাইকে এত রকম পদ, প্রায় 22 থেকে 23 রকম পদ রান্না করা হয়েছিল। আর মা এখানে রেডি জামাইকে হাওয়া করার জন্য। তো এখানে জামাইও রেডি, মাও রেডি, খাওয়া খাই শুরু। তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন চ্যানেলে, তারা কিন্তু পাশে বেল আইকনটাকে টুক করে বাজিয়ে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। আর কারা কারা বড় ব্লগ দেখতে চাও, নিচে কিন্তু কমেন্ট করে দিও। আর অবশ্যই 20টা লাইক আর 20টা সাবস্ক্রাইব কিন্তু চাই। দেখা হচ্ছে, টাটা।